আরেকটা উপস্থিত ক্ষেত্রে যারা আছে তারা তুমি চাইলাম রাঙ্গুনি উপজেলার রাজানগর ইউনিয়নের সাতগড়িয়াপাড়া শান্তিকুঞ্জ বৌদ্ধবিহারের লুটপাটের ঘটনা ঘটে। বিহার অধ্যক্ষরে ছুরি ধরে জিম্মি করে 4-5 মুখোশধারী চোরের দল গত মঙ্গলবার দিনগত রাত 2টার দিকে এই লুটপাটের ঘটনা ঘটায় বলে দাবি করছে বিহার কর্তৃপক্ষ। এ বিষয়ে বিহারের অধ্যক্ষ দীপানন্দ থেরে হই প্রথমে উপাসনালয় যেটা আছে প্রথমে ওখানে প্রবেশ করেছে। ওখানে শব্দ যখন শোনা যায় তখন আমি রুম থেকে দরজা খুলে দেখতে পাই 5 জন লোক এবং 5 জনের মধ্যে 3 জন দরজার মধ্যে আমাকে ধারালো চাকু দিয়ে ওনারা মারতে চেয়েছিল, কিন্তু ওনারা আমাকে মারে নাই, শুধুমাত্র আমাকে ভয়ভীতি দেখিয়েছে। এবং ওনারা এরপরে আমার এখানে প্রায় 35,000-40,000 টাকা আমার ক্যাশ টাকা বা বিহারের উন্নয়ন এবং আমার ব্যক্তিগত টাকা ছিল। এরপরে আমার 2টি মোবাইল ওনারা নিয়ে যায় এবং আমার রুম থেকে বের হওয়ার পর আমাদের পবিত্র বৌদ্ধের আসন আছে, সেখানে একটা দান বক্স আছে, সেই দান বক্সটা ওনারা আমাকে দরজা বন্ধ করে ওনারা নিয়ে যায়। মোবাইল সহ প্রায় লাখের অধিক টাকা আমাদের ক্ষয় হতে করেছেন। আমরা ওনাদেরকে কাউকে চিনি নাই। ওনাদের 5 জন ছিল, 3 জনের মুখ বাঁধা ছিল আর 2 জনের মুখ ছিল কোথায় এমনি ধারালো চাকু এবং সাথে আর লোয়ার লট ছিল, সেটা তারা আমি আর কিছু দেখি নাই। আর এই ঘটনা সম্পর্কে বিহার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ জানাই, আমাদের গতকাল রাত 2টায় এখানে একটা মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে। আমাদের সেই রাত্রে কিছু লোক এসে মন্দিরে অনেক বান থেকে জিম্মি করে এবং অনেক কিছু ভয়ভীতি দেখাইয়ে আমাদের এখান থেকে উদ্দেশ্যে দাম বাক্স এবং বান্ধের রুমে বান থেকে জিম্মি করে সব টাকা পয়সা এবং বিভিন্ন জিনিসপত্র এবং মোবাইল সহ অনেক কিছু এখান থেকে লুট করে নিয়ে গিয়েছে। আমরা সে কারণে খুবই দুঃখ প্রকাশ করছি এবং আমি আমাদের এই 75 রাজানগর ভিক্ষু সমিতির পক্ষ থেকে আমি এবং ভিক্ষু মহাসভা থেকে এই ঘটনার একটা তদন্ত বিচার চাই। শান্তিকুঞ্জ বৌদ্ধবিহারের সাধারণ পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দাবি জানাচ্ছি, গত রাত 2টার দিকে আমাদের সাতগড়িয়াপাড়া শান্তিকুঞ্জ বৌদ্ধবিহারে যে অনাকাঙ্ক্ষিতভাবে ডাকাতেরা ঢুকে বুদ্ধপুক্ষিকে জিম্মি করে যে বিহারের দান বাক্স চুরি করে নিয়ে গেছে। যে ভান্তের কাছে আমাদের যে বিহারের কিছু টাকা জমা ছিল, ওই টাকাগুলি মানে অস্ত্র ধরে নিয়ে গেছে এবং ভান্তের 2টা মোবাইল সেট ওরা নিয়ে গেছে এবং বিভিন্ন আনুষঙ্গিক কিছু জিনিসপত্র ওরা নিয়ে চলে গেছে। আমি যে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, যারা এই সমস্ত কাজে জড়িত আছে তাদের যেন সুষ্ঠু বিচার হয়। এই ব্যাপারে রাঙ্গুনিয়া মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ সুমন কবির মুরিদা ঘটনাস্থল পরিদর্শন করছে বলে জানা গিয়ে এবং লিখিত অভিযোগ ফাইলে এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা লওয়া হবে বলে জানাই তিনি। C+ TV, চট্টগ্রাম।